প্রিপোজিশন টু তে আমরা কি পড়ব? প্রিপোজিশন টু তে আমরা পড়ব এট, অন আর ইন এর ব্যবহার। এটা আমাদের পরীক্ষায় প্রায়শই আসে, আমরা প্রত্যেক সেন্টেন্সে অলমোস্ট ব্যবহার করতে হয় যখন কোনো লোকেশন, তারিখ, সময়কে রেফার করি। আপনি এট, অন, ইন সময় বোঝাতে এই তিনটাকে আপনি কোথায় কোথায় এক্স্যাক্টলি ব্যবহার করুন সেটা আপনি একটা ছোট্ট পিরামিড দিয়ে বুঝে যাবেন। অ্যাটেনশন দেন আমাকে। লেখা আছে এট, আপনি বুঝতে পারছেন তিনটা ভাগ আছে। এটা হলো একবার ছোট ভাগ, মাঝারি এবং বড়। পাশেই লেখা আছে, আপনি ছবি দেখেই বুঝতে পারছেন। মানে এট দ্বারা আমরা বুঝি একবারে স্পেসিফিক, ক্ষুদ্রতম সময় যেটাকে বলি, লাইক এট 5 PM, এট 12 o'clock। নির্দিষ্ট সময় বলতে আমরা এট ব্যবহার করি। দেন অন দ্বারা কি বুঝি? দেখতে পাচ্ছেন ডেজ লেখা আছে, মানে আরেকটু বড় সময়, লাইক অন মানডে, একটা দিন। অন অক্টোবর, অক্টোবর 11th, তার মানে অক্টোবরের 11 তারিখ। অন নিউ ইয়ার্স ইভ, তার নির্দিষ্ট একটা দিনকে বোঝাতে আমরা অন ব্যবহার করি। তাহলে একটা দিনকে বোঝাতে অন, আর এট দ্বারা আমরা নির্দিষ্ট সময়কে রেফার করি। অন্যদিকে ইন দ্বারা আরো বড় সময়কে রেফার করি, লাইক উইকস, মান্থস, ইয়ার্স, ডেকেডস, সেঞ্চুরিজকে আমরা রেফার করি, লাইক ইন 3 weeks, in June, in 2016, in the 80s, in the 90s। তার মানে এট দ্বারা ছোট্ট সময়, অন দ্বারা মাঝারি মানে দিনের সময়কে আমরা রেফার করছি, এবং ইন দ্বারা বড় সময়গুলোকে আমরা রেফার করছি। একই টাইপের একটা পিরামিড দিয়ে আমরা এট, অন, ইন এর ব্যবহার দেখব লোকেশন ওয়াইজ। আসেন, এট দ্বারা একবারে সময় মতো একবার নির্দিষ্ট প্লেসকে আমরা বুঝাবো, লাইক স্পেসিফিক লোকেশন, লাইক এট দ্য লাইব্রেরি, এট দ্য স্টোর, এট 715 অক্সফোর্ড ডিস্ট্রিক্ট। নির্দিষ্ট একটা লোকেশনকে বোঝাতে আমরা এট ব্যবহার করি। অন দ্বারা আরেকটু বড় স্পেসকে বোঝাই, স্ট্রিটস অ্যান্ড এভিনিউজকে রেফার করি, লাইক অন দ্য কর্নার, অন অক্সফোর্ড স্ট্রিট। অ্যান্ড ইন দ্বারা একেবারে বড় সময়কে রেফার করি, লাইক কোনো কান্ট্রি, সিটি, নেইবারহুডকে রেফার করি, ইন নিউ ইয়র্ক, ইন ইংল্যান্ড, ইন চায়না টাউন। আশা করি এই বেসিক পয়েন্টটা সহজেই বুঝতে পেরেছেন। এবার আমরা এই এট, অন, ইনের কাছাকাছি একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে। এট আর ইন নিয়ে আমরা প্রায়শ ভেজালে পড়ি। আমাদের দিনের যে সময়টাকে আমরা এই কয়েকটা ভাগে ভাগ করে থাকি, 2, 4, 6, এই 7টা ভাগ থাকে। এট ডন, in morn, at noon, in afternoon, at dusk, in evening, at night। মানে ডন মানে আপনি বুঝেন, মানে সকালবেলার আগে সময়কে রেফার করি। মর্ন মানে মর্নিংকে রেফার করছি। নুন মানে দুপুরকে রেফার করছি। আফটারনুন মানে বিকেলকে রেফার করছি। ডাস্ক মানে সন্ধ্যার আগের টাইমকে রেফার করছি। ইভিনিং মানে সন্ধ্যা, বুঝতে পারছেন, নাইট মানে রাত। তাহলে এই টাইমগুলোর আগে আপনি কখন কোথায় কি লিখবেন? তাহলে এট ডন, আপনি এটা পড়ে রাখেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এট ডন, এট অন, এট ইন, এভাবে খেয়াল রাখতে পারেন। সময়টার 7টা ভাগ, ডন, মর্ন, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, 7টা ভাগ। তাহলে প্রথমটার আগে এট, এরপরেরটার আগে ইন। এট ডন, ইন মর্ন, এট নুন, ইন আফটারনুন, এট ডাস্ক, ইন ইভিনিং, এট নাইট। আশা করি বুঝাতে পেরেছি। এবার আসেন আমরা একটা প্র্যাকটিস করব। এতক্ষণ যা পড়লাম না তার উপর আমরা একটা ছোট্ট প্র্যাকটিসের মতো করব। আপনারা অ্যাটেনশন দিবেন। আপনার এখন কাজ হলো একটু পজ করে ফেলা, প্লিজ। খাতা কলম নিয়ে এখানে 5টা বাক্য আমি লিখেছি। 5টা বাক্যের কোথায় ইন লিখবেন, কোথায় এট লিখবেন, এটা একটু চিন্তা করে ফেলেন। আপনি 5টা বাক্যের জন্য মনে হয় 1 মিনিট বা 1.5 মিনিটস নিয়ে আপনি করে ফেলতে পারেন। দেন আমার সাথে আপনি এই 5টা বাক্যের আনসার মিলিয়ে ফেলেন। চলেন। আরিফ গোজ টু স্কুল ইন দ্য মর্নিং। নিশ্চয় আমরা জানি ইন দ্য মর্নিং কোনো কারণ নেই আসলে। ইন দ্য মর্নিং এটা আপনি পড়ে রাখবেন, এখানে আপনি খুব বেশি বুঝাবুঝির চিন্তার নাই। দেন আতিক প্লেজ ইন দ্য আফটারনুন, আতিক প্লেজ ইন দ্য আফটারনুন। দেন জান্নাতি রিডস ইন দ্য ইভিনিং। রমজান ওয়াচেস টেলিভিশন এট নাইট। প্লিজ ডোন্ট ওয়াক অ্যালোন এট নাইট। তাহলে এগুলো আপনার এক্সপ্রেশন টাইপ, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এট নাইট। আপনাকে এগুলো মুখস্থের মতো রাখতে হবে। মুখস্থ করা দরকার হবে না, আপনি রিডিং পড়তে থাকলে আপনি অটোমেটিক্যালি পারবেন। এখানে রুলস নাই সেই অর্থে। চলেন এবার আমরা আরো কিছু কাজ করব। বাক্য দেখেন, আপনি বাক্যগুলো একটু পড়েন প্লিজ। আই অলওয়েজ ওয়ার্ক বেস্ট ইন দ্য মর্নিং। এটা খুব ভালো একটা অভ্যাস। আমরা যারা সকালবেলা কাজ করতে পারি আমাদের কাজটা খুব ফ্রুটফুল হয়। কি বলছে? আমি সবসময় সেরা কাজটা করি সকালে, ইন দ্য মর্নিং। আই অফেন গেট টায়ার্ড ইন দ্য আফটারনুন। আমি টায়ার্ড হয়ে যাই আফটারনুন, এটা স্বাভাবিক বিষয়। দেন
দ্য শিপ লেফট দ্য হারবার অন দ্য মর্নিং অফ 9th of November। আপনি প্রশ্ন করবেন কেন অন হলো? ইয়াস, আমি এই জন্য লিখেছি আপনার জন্য। দেন ইট হ্যাপেন অন আ বিউটিফুল সামার্স ইভিনিং। কেন ইভিনিং আগে অন হলো? নর্মালি আমরা ইন লিখি মর্নিং এর আগে এবং ইভিনিং এর আগে আমরা ইন লিখি। কেন আমরা এখানে অন লিখলাম? আমরা নর্মালি এই দুটা বাক্যকেই ব্যবহার করি, বাট থার্ড এন্ড ফোর্থ বাক্যে যে পয়েন্টটা বোঝানো হয়েছে সেটা হলো নির্দিষ্ট একটা দিন। এটা হলো নর্মাল অভ্যাস। আমি সাধারণত সকালবেলায় সেরা কাজটা করি এবং সাধারণত বিকেলবেলা আমি টায়ার্ড হয়ে যাই। বাট এখানে কি বলছে? দ্য শিপ লেফট দ্য হারবার অন দ্য মর্নিং অফ দ্য 9th of November। নির্দিষ্ট একটা দিনের কথা বলা হয়েছে। একটা নির্দিষ্ট দিনের মর্নিং বা ইভিনিং বোঝাতে আমরা অন ব্যবহার করি। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে নর্মাল পয়েন্ট অফ ভিউতে সকাল বোঝাতে আমরা ইন দ্য মর্নিং এবং বিকেল বোঝাতে ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং ব্যবহার করি। কিন্তু আমরা যখন নির্দিষ্ট একটা দিনের মর্নিংকে রেফার করছি তখন অন দ্য মর্নিং বলছি, নির্দিষ্ট একটা দিনের ইভিনিংকে রেফার করছি তখন আমরা অন ইভিনিং বলতে পারছি এবং বলছি। আশা করি পয়েন্টটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। দেন আসেন আরেকটা পয়েন্ট, সেম টাইপ। ইটস নট সেফ টু ট্রাভেল অ্যাট নাইট, দ্য অফিসার সেড। অফিসার বলেছিলেন যে সেফ না ট্রাভেল করা রাতের বেলা। এটা সাধারণ কথা, রাতের বেলায় ট্রাভেল করা সেফ না, সাধারণ কথা। অন্যদিকে সেকেন্ড বাক্যে দেখেন, আই ওয়াজ অ্যাওয়েক, আমি সজাগ ছিলাম, ইন দ্য নাইট, রাতের বেলা, থিঙ্কিং অ্যাবাউট অল দ্য থিংস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড। বুঝতে পারছেন? এখানেও কিন্তু স্পেসিফিক কোন একটা সময়ের কথা রেফার করছে, স্পেসিফিক কোন একটা রাতের কথা রেফার করছে, বিধায় আমরা ইন দ্য নাইট বলছি। তার মানে সাধারণ রাত, স্বাভাবিকভাবে রাত বোঝাতে আমরা এট নাইট ইউজ করি, বাট কোন একটা স্পেসিফিক রাতের কথা যখন রেফার করে তখন বাক্যে আমরা কিন্তু ইন দ্য নাইট ব্যবহার করি। বাক্যে বলছে আই ওয়াজ অ্যাওয়েক ইন দ্য নাইট, মানে নির্দিষ্ট একটা রাতের কথা বলছে। ওই রাতে আমি অ্যাওয়েক ছিলাম, থিঙ্কিং অ্যাবাউট অল দ্য থিংস দ্যাট হ্যাভ হ্যাপেন্ড, যা ঘটেছে তা নিয়ে চিন্তা করতে করতে। আশা করি আপনাদেরকে এই পার্থক্যটা বোঝাতে পেরেছি।